ইরানের বিভিন্ন স্থানে মুহুর্মুহু হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির খুজেস্তান প্রদেশের ৮টি শহরে হামলা হয়েছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে বন্দর আব্বাসেও। জবাবে মধ্যপ্রাচ্যের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। ইরানের সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, খুজেস্তান প্রদেশে মাহসা শহরে একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে সেখানকার এক নিরাপত্তা কর্মী নিহত হয় ও ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিষয়ক ডেপুটি গভর্নর ভালিউল্লাহ হায়াতি। আধা সরকারি সংবাদ সংস্থা ISNA-কে এই কর্মকর্তা জানান, খুজেস্তান জুড়ে অন্তত ৮টি স্থানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে ধাপে ধাপে হামলাগুলো চালানো হয়। হামলায় ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে আহবাজ বিমানবন্দরে হামলা হয়নি বলে দাবি করেন তিনি। ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ২টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বন্দর আব্বাসে। হামলা শেষে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানায়, ইরানের একাধিক স্থানে নির্ভুল অস্ত্র ব্যবহার করে কয়েক ডজন হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা কমাতে এসব হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেন সেন্টকম। এই অভিযানে যুদ্ধবিমান, নৌযান, একমুখী আক্রমণকারী আকাশ ড্রোন এবং প্রথমবারের মতো আত্মঘাতী সামুদ্রিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। এদিকে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালায় ইরান। ইরানের নূর নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এই অঞ্চলে থাকা শত্রু ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। IRGC জানিয়েছে, জর্ডানে প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে হামলা, ক্ষেপণাস্ত্র, ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। হামলায় আগুন ধরে গেছে বেশ কয়েকটি জ্বালানি ডিপো ও গোলাবারুদ সংরক্ষণাগারে। বিবৃতিতে IRGC বলেছে, ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন হামলার জবাবে এটি ছিল তাদের প্রথম ধাপ। প্রতিরোধমূলক অভিযানের দ্বিতীয় ধাপে বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটির বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে IRGC। হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, একটি P-8 বিমান রাখার হ্যাঙ্গার এবং একটি মার্কিন সামরিক ড্রোন কমান্ড অ্যান্ড সেন্ট্রাল কেন্দ্র এই হামলার চালানো হয়েছে। বাহরাইনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে সাইরেন বাজছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে জনগণকে সড়কে বেরিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি না করতে আহ্বান জানায় মন্ত্রণালয়। হামলা হয়েছে কুয়েতেও। এক বিবৃতিতে IRGC জানায়, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির জ্বালানি ট্যাঙ্ক ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আহমেদ আল জাবের বিমান ঘাঁটির একটি কৌশলগত FPS রাডার ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দেশের আকাশ সীমার অভ্যন্তরে শত্রুপক্ষের লক্ষ্যবস্তু মোকাবেলা করছে। ইরানের সামরিক এই কর্মকর্তার বরাতে নূর নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবেই পাল্টা এসব হামলা চালানো হয়েছে।
দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।